চট্টগ্রামের হাটহাজারীর একটি গ্রাম মেখল। সেই গ্রামে রয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর আস্তানা শরীফ। আজ থেকে প্রায় ৫৫ বছর আগে সেই আস্তানা শরীফটি জাগরিত করেছিলেন সৈয়দ রিজওয়ান আলম মাইজভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি। সেই কিশোর বয়সে তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখেন। এক রাতে তিনি স্বপ্ন দেখেন জোয়ারমার দিঘির পূর্ব পারে একটি বিশাল বটগাছ রয়েছে। গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি পাখির বেশে এসে সেই বড় বটগাছটিতে বসেন। তারপর বটগাছ থেকে তিনি সশরীরে নিচে নেমে আসেন এবং সেই দিঘির ঘাটে গিয়ে তিনি ওযু করেন। ওযু শেষে তিনি সেখানে নামাজ আদায় করেন। যেখানে তিনি নামাজ আদায় করেছিলেন সেই জায়গাটি ওনার আস্তানা শরীফ নামে পরিচিত। গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি সৈয়দ রিজওয়ান আলম মাইজভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে বলেছিলেন ওনার আস্তানা শরীফে গিয়ে চেরাগ জ্বালিয়ে আসতে। তিনি কিশোর বয়সে সেখানে গিয়ে একটি চেরাগ জ্বালিয়ে এসেছিলেন এবং উনি যেই জায়গাটিতে নামাজ পড়েছিলেন সেই জায়গাটিতে তিনি গিলাপ মুড়িয়ে এসেছিলেন এবং বড় পীর সাহেবের এই আস্তানাটি তিনিই জাগরিত করেছিলেন। বর্তমানে এলাকাটি খুবই জাঁকজমকপূর্ণ এবং এই এলাকাটিকে এখন বড় পীর সাহেবের নাম অনুসারে সবাই চিনে বড় পীর পাড়া নামে এবং এইখানে বড় পীর সাহেবের নামে গাউসুল আজম জামে মসজিদ নামে একটি মসজিদও প্রতিষ্ঠিত হয়েছে। এই জায়গাটি অনেক পবিত্র এবং সকলের নিকট খুবই গুরুত্বপূর্ণ। গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় সরাসরি আসার কারণে এই জায়গাটি অনেক বেশি পবিত্র, গুরুত্বপূর্ণ এবং জাগ্রত। সৈয়দ রিজওয়ান আলম মাইজভান্ডারী ছিলেন শফিউল বশর মাইজভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি এর স্বহস্তে মুরিদ। তিনি চাকরির সুবাদে মেখল থেকে এসে চট্টগ্রামের বন্দরনগরীতে পরিবার নিয়ে বসবাস করেন। শৈশবে তিনি গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহির আস্তানা শরীফে চেরাগ জ্বালিয়ে আসলে ওই এলাকার মানুষজন বড় পীর সাহেবের আস্তানার কথা জানতে পারে, কিন্তু সেখানে মানুষের আসা যাওয়া ছিল খুবই কম। মানুষ জানার পরেও সেখানে আসা যাওয়া করতো না। অতঃপর সৈয়দ রিজওয়ান আলম ৩০ বছর পর আবারও স্বপ্ন দেখলেন বড় পীর সাহেব ওনাকে নির্দেশ দিচ্ছেন যে উনি নিজে গিয়ে আস্তানা শরীফের খতমে গিয়ারব শরীফ পালনের ব্যবস্থা করার জন্য এবং গ্রামবাসীকে অবগত করার জন্য। এক রাতে সৈয়দ রিজওয়ান আলম স্বপ্ন দেখেন গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে নির্দেশ দিচ্ছেন, রিজওয়ান তুমি নিজে গিয়ে মেখল জোয়ারমার দিঘির পূর্ব পারে আমার আস্তানা শরীফে প্রতি মাসে খতমে গিয়ারব শরীফ পালনের ব্যবস্থা করো এবং তা গ্রামবাসীকে জানিয়ে দাও। তখন রিজওয়ান আলম বললেন, অনেক দিন যাবৎ আমি চাকরির সুবাদে শহরে বসবাস করছি। গ্রামবাসী আমাকে চেনে না, জানে না, আমি কিভাবে তাদেরকে জানাবো? তখন গাউসে পাক আবারও নির্দেশ করলেন, ৩০ বছর পূর্বে তুমি রিজওয়ান যেখানে আস্তানা শরীফের নকশা প্রণয়ন করে গিলাপ বিছানোর পর মোমবাতি জ্বালিয়ে দিয়ে এসেছো, সেই মুহূর্তে আমি গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি সশরীরে ওপারে যে দিঘিটি আছে তার উত্তর পশ্চিম পারে দাঁড়িয়ে সব কিছু অবলোকন করেছি। রাত ২টার সময় মোমবাতি নিভে গেলে ঠিক সেই সময়ে হাটহাজারী শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এক মাওলানা জিয়ারত করছিল। সে কাশফের মাধ্যমে জানতে পারল আমার আস্তানা শরীফের মোমবাতি নিভে গিয়েছে এবং হুজুর নির্দেশ করলে সেই মাওলানা আমার আস্তানা শরীফে এসে রাত ২টা ৩০ মোমবাতি জ্বালিয়ে দিল। সেই দিন অবধি এখন পর্যন্ত উরুস শরীফ জারি রয়েছে এবং ওই স্থানে আমার আস্তানা শরীফ তৈরি হয়েছে। সেই আস্তানা শরীফে আমি গাউসে পাক প্রতিদিন সশরীরে অন্ধকারে বসে থাকি। কোনো বিপদগামী লোক সরল মনে আর্জি দিলে আমি তাহা কবুল ও মঞ্জুর করি। হে রিজওয়ান, হিন্দু মুসলমান সকলকে জানিয়ে দাও আমার আস্তানা শরীফে যেন প্রতি মাসে নিয়মিত খতমে গিয়ারব শরীফ পালন করে।
সৈয়দ রিজওয়ান আলম মাইজ ভান্ডারী 2000 সালের ঈদের দিন থেকে এই খতমে গিয়ারব শরীফ পালন শুরু করেছেন এবং তা অব্যাহত রেখেছেন এবং এই গিয়ারব শরীফ পালনের ব্যবস্থা করে তিনি গাউসে পাকের নির্দেশ মোতাবেক গ্রামবাসীকে প্রত্যেক ঘরে ঘরে জানিয়ে দেওয়ার জন্য খতমে গিয়ারব শরীফ ও গাউসিয়া খতমের জন্য মাইকের ব্যবস্থা করেন। গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহির এই আস্তানা শরীফের এখানে রয়েছে একটি বড় বটগাছ, তার পাশেই রয়েছে দিঘিটি। সেই দিঘিতে রয়েছে গজালি মাজালি, যা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ ব্যতীত বিশ্বের আর কোথাও দেখা যায় না। ঠিক এই গাজালি মাজালিগুলোই রয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির এই আস্তানা শরীফে। 30 বছর পর যখন সৈয়দ রিজওয়ান আলম মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি এই আস্তানা শরীফে যান, তখন তিনি মোরাকাবা করেন। মোরাকাবায় তিনি দেখতে পান গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি এই আস্তানা শরীফে এসেছিলেন, তখন সেখানের বটগাছটিতে বসবাস করত 7টি জিন। তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে বড় পীর সাহেবের নিকট বায়াত গ্রহণ করে। বড় পীর সাহেব চলে যাওয়ার সময় তাদেরকে গজালি মাজালি বানিয়ে এই দিঘিতে রেখে যান। যেমনটি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওনার জিনগুলোকে গজালি মাজালি বানিয়ে ওনার দিঘিতে রেখে যান, তদ্রূপ গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহিও ওনার জিনগুলোকে গজালি মাজালি বানিয়ে এই দিঘিতে রেখে যান এবং তিনি বলে যান, যারা এই গজালি মাজালিগুলোকে নিয়ত করে ডিম, কলা, পাউরুটি, মাংস খাওয়াবে তাদের মনের আশা পূরণ হবে। তারা মারা গেলে তাদেরকে মানুষের মতন দাফন করার জন্য ওনার আস্তানা শরীফের